এটা হচ্ছে আপনার 30 BRC2 মডেল, ঠিক আছে। সবচেয়ে মাইক্রোওভেনে আপনাকে সবচেয়ে আগে জানা দরকার কি দেবেন না, কি দেওয়ার থেকে আগে কি দেবেন না। এখানে কোনো স্টিল জিনিস যাবে না, ডিম দিতে পারবেন না এবং দুধ দেবেন না, ঠিক আছে। ঠিক আছে। কাঁচা ডিম হোক এবং গোটা ডিম হোক, ধরুন রান্না করেছেন, ডিমটা তরকারিটা গরম করতে ইচ্ছেন, ওরকমটাও করবেন না। তার ফলে কি হবে, ডিমটা ফেটে যাচ্ছে অবস্থা হবে মেশিনটার। ডিম, দুধ, স্টেনলেস স্টিল, স্টিল দেবেন না, ওকে। দরজা যখন খুলবেন, এই যে এখানে একটা স্পেস দিয়ে খুলবেন, যদি এরকম টানা হয় হ্যাঁচ কাটানো হয়ে যাচ্ছে। কিরকম টানবো আরেকবার দেখান। এই যে বাঁ হাতে খুললে এই যে খুলবেন, আর ডান হাতে যদি খুলে দেবেন এরকম খুলবেন, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ ওভেন। এখানে আপনার বেসিক 3টে মোড, মাইক্রো মোড, কনভেকশন মোড এবং গ্রিল মোড। মাইক্রো মোডে কোনো কিছু খাবার আপনি বয়েল করতে পারবেন, কনভেকশন মোডে আপনি বেকিং করতে পারবেন এবং গ্রিল মোডে আপনি রোস্ট করতে পারবেন। এই 3টে বেসিক মোড। কোনোটা আপনার মিক্স ম্যাচ আছে, কোনোটা আবার 3টেই আছে, ঠিক আছে। এবার আসছে প্রোগ্রামে। এখানে যে আপনি প্রোগ্রামগুলো দেখছেন, এগুলো হচ্ছে অটো ফাংশন, অটো না সরি ম্যানুয়াল ফাংশন, আর এগুলো হচ্ছে আপনার অটো ফাংশন, ঠিক আছে। আমি ম্যানুয়ালগুলো আপনাকে আগে বলে দিচ্ছি, তারপর আপনাকে অটোটা বলবো। 10 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, যেই সময়টা আপনার প্রয়োজন হবে সাধারণত খাবার গরম করার জন্য সময় দেবেন, স্টার্ট করবেন। বুঝতে পারছি? মানে এক্সপ্রেস কুকিং যেরকম আগেরটা ছিল, হ্যাঁ এক্সপ্রেস কুকিং এতেও আছে। আমি এই যে স্টার্টটাকে একবার ক্লিক করলে এক্সপ্রেস কুকিং, ওটা 30 ওটা হয়তো আপনার আলাদা সুইচ ছিল, এটা আমার আলাদা সুইচ নেই, একটাতেই করে দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এটাকে একবার টিপলে স্টপ, দুবার টিপলে রিসেট, ওকে। পাওয়ার লেভেল, মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল। গ্যাসে কি করেন, কোনো খাবার যদি তাড়াতাড়ি গরম করতে চান, গ্যাসের সিমটা আপনি কমা বাড়া করেন তো, মাইক্রোওয়েভ পাওয়ার লেভেলে সেই পাওয়ার লেভেলটা আপনি কমা বাড়া করতে পারবেন। তারপর সময় দেবেন, তারপর স্টার্ট করবেন, ঠিক আছে, ওকে। নেক্সট দেখুন গ্রিল। গ্রিল হচ্ছে আমরা এখানে 100% গ্রিল হচ্ছে, রোস্ট করছে। গ্রিলের জন্য আমাকে এই র্যাকগুলো দেওয়া হয়েছে, এই যে র্যাক, লোয়ার র্যাক, আপার র্যাক। আপনি যে কোনো একটা র্যাক ইউজ করতে পারেন, ঠিক আছে। এর উপরে এরকম রাখবেন। এটা রাখার কারণ হচ্ছে ওই ঝাল ঝোল যা পড়বে এর উপর পড়বে, যে কোনো আপনি একটা র্যাক ইউজ করতে পারেন। দিলেন গ্রিল, এখানে কি হলো 100% রোস্ট করলো। এবং এটাকে আরেকবার ক্লিক করলে আসবে CO1 কম্বো 1। এখানে 70% আপনার গ্রিল হবে এবং 30% আপনার বয়েল হবে। সেট করবেন, সময় দেবেন খাবারের পরিমাণ অনুযায়ী এবং স্টার্ট করবেন, ঠিক আছে। 3বার ক্লিক করলে আসবে C2। এখানে 55%, 55% আপনার গ্রিল হবে, সরি 55% আপনার মাইক্রো হবে এবং 45% গ্রিল হবে, ঠিক আছে। সময় দেবেন, ওটাও খাবারের পরিমাণ অনুযায়ী আপনার যেরকম পিস হবে, এবং বড় পিস হলে বেশি সময়, ছোট পিস হলে কম সময়। এটা কি মানে স্যান্ডউইচও গ্রিল হবে? না স্যান্ডউইচ নয়, এখন আমরা রোস্ট, আপনাকে যেটা বলেন তান্দুরি, অ্যাকচুয়ালি তান্দুরি ঠিক আছে নয়, রোস্ট, হালকা স্মোকি ব্যাপারটা আসবে, আপনি বেশ খাবেন। এটা মোটামুটি আপনার ধরুন এরকম যদি পিস হয় এরকম সাইজে, মোটামুটি ধরে রাখুন 12 24 মিনিট কি 15 30 মিনিট, এক পিক 15 মিনিট আর এক পিক 15 মিনিট মধ্যেখানে আপনাকে স্টপ করে। সেই ক্ষেত্রে বোধহয় CO1 টাই বেটার নাকি গ্রিল বেশি? অনেকে করে C1 এ ধরুন 10 মিনিট মতন করে নেয়, আবার C2 তে 10 মিনিট 15 মিনিট করে নেয়, এবার যে যেরকম করে, ঠিক আছে। এটাকে আমি রেখে দিচ্ছি, রেখে দিলাম। দেখুন ট্রায়াঙ্গেল, এটা কি হচ্ছিল, এটা আমার নিচে হচ্ছিল, তার জন্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের জন্য আপনাকে দিয়ে দিয়েছে এই যে ট্রায়াঙ্গেল, এটা ছিল শিফট কাবাব টাইপের, যেটা আমরা আরেকটাই ছিল না। এখানে আপনি দুদিকেই ঢুকিয়ে দিলেন, এখানে ছোট ছোট পিস করে ঢুকিয়ে দিলেন,
দেখতে পাচ্ছেন হুম হুম দেয়া হলো। হুম। তো এটাতে এখানে 100% ওটা ইউজ করতে পারেন, তেল ঝোলটা পড়লে ওর উপরই পড়বে, কারণ হচ্ছে মাইক্রোভটা তাহলে কম নোংরা হবে। হ্যাঁ ওটাই বলছি। টার্ন গিল দিলেন, 1 মিনিট দিয়ে আমি দেখাচ্ছি, দিয়ে স্টার্ট করলেন। ঘুরছে? হ্যাঁ ঘুরছে। যখন এটা আপনার হয়ে যাবে, হুম যখন বার করবেন এই যে ওকে 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 ওকে। এটা কাজ হচ্ছে, এটাকে বার করা হচ্ছে। এটা শুধু মানে হ্যাঁ ওকে বিকজ মানে হিটেড হয়ে যাবে। হ্যাঁ 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 একদমই তাই। আর এইটা কি দেখাচ্ছে এই যে টাইমারটা? 107 মেশিনটা তখন ধরে অন হয়ে আছে, তার জন্য এই সময়টা অটোমেটিক উঠছে। ঠিক ঠিক। CO1 মাইক্রো হচ্ছে, গ্রিল হচ্ছে এবং টার্ন গ্রিল হচ্ছে, তিনটে জিনিসই আমরা এখানে হচ্ছে। 70% গ্রিল, 30% বয়েল। C2 55% বয়েল, 45% গ্রিল। কনভেকশন কেক তৈরি করার আগে আমরা প্রিহিট করে নিতে হয়, আগাম মেশিনটা গরম করে নিতে হয়, তাই তো? এখানে আপনি কনভেকশনে 110 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি কমা বাড়া করতে পারবেন। এটা ক্লিক করে কনভেকশনটা ক্লিক করে বেকিং এর সময় বেকিং এর সময় সাধারণত 160 বা 170 ডিগ্রি সেন্টিগ্রেডে মেশিনটা প্রিহিট করতে হয়। ঠিক আছে, আমি এটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড বা 160 নিয়ে গিয়ে স্টার্ট করব। এটা শুধু গ্লাস প্লেটটা থাকা অবস্থাতেই করব তো? গ্লাস প্লেট থাকা অবস্থাতেই করবেন, খালি অবস্থাতে। যখনই 160 ডিগ্রি সেন্টিগ্রেড মেশিনের ভেতরটা হয়ে যাবে, এই সময়টা কমছে এবং দেখুন এখানে সাইডে একটা লাইট ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করছে মানে ওটা প্রিহিট হচ্ছে। যখনই প্রিহিট আপনার এটা হয়ে যাবে, এই সময়টা স্টপ হয়ে যাবে এবং এই আলোটা গ্লো করে যাবে, ও নিজে থেকেই স্টপ হয়ে যাবে। তার আগে আপনাকে কি করতে হবে, কেকটাকে পুরো রেডি করে রেখে দিতে হবে যে আপনি কেকটা তৈরি করা হবে। আবার কেকের কন্টেনার বলতে গ্লাস কন্টেনার? হ্যাঁ, আপনার যে কন্টেনার ফ্লিপকার্টে বা অ্যামাজন জাপান আপনি শপিং মলে জাপান ওইগুলোই প্রিহিট হয়ে গেল। আর অবশ্যই কেক করার সময় কিন্তু মাইক্রোওয়েভ সেফ গ্লাস আপনাকে ইউজ করতে হবে, তাতে আপনি কেক করুন বা না করুন, ভেরি ডেঞ্জারাস। প্রিহিট হয়ে যাবে, দরজা খোলার 30 সেকেন্ডের মধ্যে কেক দিয়ে দরজাটা বন্ধ করে সময়টা দিয়ে স্টার্ট করতে হবে। ওই দিন 30 সেকেন্ড, এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি, নাহলে কিন্তু এটা কনভেকশন মোড থেকে মাইক্রো মোডে চলে গেলে কেকটা তৈরি হবে না, কেকটা পুড়ে যাবে। তো কনভেকশনে দিয়ে হাফ এন আওয়ারই দিতে হবে প্রথমেই? না, হাফ এন আওয়ার চলবে না, মোটামুটি ধরুন 27 মিনিটে এসে মেশিনটা 2 মিনিট মতো নেবে, 2.5-3 মিনিট স্টপ হয়ে যাবে। ঠিক আছে, কনভেকশন বোঝা গেল। তাহলে দেখুন কনভেকশন প্লাস টার্ন গিল, এখানে রোস্ট হবে প্লাস হালকা বাদামি কালারটাও আনবে। কত ডিগ্রি সেন্টিগ্রেডে করবেন সেটা খাবারের উপর ডিপেন্ড করছে। কনভেকশন, টার্ন গ্রিল প্লাস মাইক্রো, এখানে তিনটেই হবে আপনার। মাইক্রো সিম্বল এটা, টার্ন গ্রিলের সিম্বল এটা এবং কনভেকশনের সিম্বল ডান সাইডেরটা। ওকে, মাইক্রো প্লাস কনভেকশন, এখানে কুকিজ টাইপের খাবার করতে পারবেন, পিজা, বিস্কুট। অ্যাকচুয়ালি পিজার জন্যই কালোর একটা দিয়েছে। আচ্ছা, তার মানে আপনার যে কোনো ব্রেড আইটেমও হবে? হ্যাঁ। তারপর দেখুন স্টিম ক্লিন, মেশিনটা পরিষ্কার করতে হবে। তো কিছু রান্না করছেন, মেশিনটা পরিষ্কার করতে হবে। স্টিম ক্লিন দিলেন, একটা পাত্রের মধ্যে হাফ জল নেবেন। সাপোজ আপনাকে আমি এই পাত্রটাই ধরছি, ঠিক আছে, যেমন একটা পাত্রের মধ্যে হাফ জল নেবেন। এটা ক্লিনার হয়, মাইক্রো ক্লিনার। ওই ক্লিনারটা জলের মধ্যে আপনি 4 থেকে 5 বার স্প্রে করে দেবেন। স্প্রে করে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন। এটা কিন্তু ইয়ে নয়, মানে হ্যাঁ মাইক্রোসেফ নয়, স্টিম ক্লিন দিয়ে 5 মিনিটে স্টার্ট করে দেবেন। যখনই মেশিনটা হয়ে গেল শেষ, মেশিনটা কুল ডাউন হবে, সুইচটা বন্ধ করবেন, প্লাগটা খুলবেন, তারপর মেশিনের ভেতরটা ভালো করে মুছে নেবেন। এটা যদি মেশিন প্রতিদিন চলে, সপ্তাহে 2 বার অন্তত অবশ্যই করবেন। মুছলাম তো ভেতরটা এমনি জল দিয়ে, ওই তো স্টিম ক্লিন, তারপরে ক্লিনারটা।
হ্যাঁ তারপরে মানে কোনো কাপড় দিয়ে? হ্যাঁ শুকনো আমরা কটন কাপড়, গেঞ্জি ছেঁড়া বা সুতির কাপড় ছেড়ে সফট কিছু। আর বাইরেটা? বাইরেটা আপনি এমনি মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। কারণ ভেতরটা তো আপনি খাবার ফাবার গরম করছেন, খুব সেন্সিটিভ জিনিস, একটু যদি 19-20 হয় ফুড পয়জন হয়ে যেতে পারে, তাই খুব সেন্সিটিভ। স্টিম ক্লিন গেল, স্টিম ক্লিন একবার টেবিল আসছে স্টিম ক্লিন, দুবার ক্লিক করলে আসলে ডিওড্রাইজ। ডিওড্রাইজের কাজ কি? আপনি ফার্স্টে কেক রান্না করেছেন, তারপর মাংস রান্না করবেন, কেকের একটা স্মেল আছে, ওই কেকের স্মেলটা যদি মাংসে চলে যায় খাবারটা তো খুব একটা ভালো লাগবে না। তার জন্য ডিওড্রাইজ প্রোগ্রামটা খালি চালিয়ে দেবেন, ওই স্মেলটাকে বার করে দেবে ওরকম 4-5 মিনিট। হ্যাঁ। 3 নম্বর আছে ডিসইনফেক্ট। এটার কাজ হচ্ছে আপনি বাইরে থেকে কোনো পাত্র কিনে এনেছেন মাইক্রোওয়েভসে, সেই পাত্রের মধ্যে তো জীবাণু আছে, ওই শুকনো পাত্রটা ভেতরে ঢুকিয়ে দিয়ে স্টার্ট করে দেবে, এটা জীবাণু মুক্ত করে দেবে। একদম। কিপ ওয়ার্ম, দেখুন এখানে কোণে সিঙ্গারার মতন চিহ্ন দিয়ে করে দিয়েছে। কিপ ওয়ার্ম হচ্ছে বাইরে থেকে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার কিনে আনলে সেই কিপ ওয়ার্মে আপনি সেই জিনিসটাকে একটু মজমচে করে নিতে পারবেন। ঠিক আছে। ফার্মেন্ট হচ্ছে দই বসানোর জন্য 30 মিনিটস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি 60 মিনিটস সময় নেয়। দুবার দিতে হয়। দুবার দিতে হবে। পাওয়ার সেভ, শুধু ডিসপ্লেটা বন্ধ হবে। আচ্ছা ঠিক আছে, গেল এখানে সব প্রোগ্রাম। এবার আসছি অটোতে। বেভারেজ 1 কাপ 2 কাপ 3 কাপ চা বা কফি করতে পারবেন, দুধ চা না র চা। আচ্ছা। পপকর্ন 100 গ্রাম পপকর্ন করতে পারবেন। রাইস কত গ্রাম ভাত করবেন, 150 গ্রাম 300 গ্রাম 450 গ্রাম, ওটা বলে দিতে হবে। 600 গ্রাম দিয়ে স্টার্ট। 600 গ্রামের জন্য সময় নিচ্ছে 40 মিনিট, ওটা অটোমেটিক আপনাকে শুধু 600 কম করা যাবে না। হ্যাঁ 150 গ্রাম, 150 গ্রামের জন্য সময় নিচ্ছে 20 মিনিট। কেক 475 গ্রামের কেক স্টার্ট করলে 45 মিনিট। পিজা 150 গ্রাম, কুকিজ একটা 160 ডিগ্রি সেন্টিগ্রেড, বারবিকিউ 100 গ্রাম 15 মিনিট। ওয়েট ডিফ্রস্ট, যে খাবারগুলো ফ্রিজে বরফ জমে যায়, মাছ মাংস ডিপ ফ্রিজে রাখলে তো বরফ জমে যায়, সেইগুলোকে নর্মাল মোডে করার জন্য ওয়েট ডিফ্রস্ট দিয়ে গ্রাম সেট করছেন, দিয়ে স্টার্ট করবেন। ওকে। আর এইট হচ্ছে খাবার গরম করার জন্য, যত গ্রাম খাবার হবে দিয়ে স্টার্ট করবেন, খাবারটা গরম হয়ে যাবে। এটা হচ্ছে অটো প্রসেস, এবং খাবার গরম করার জন্য 1 মিনিট 2 মিনিট দিয়ে স্টার্ট। ওকে, ডান।